নামাজ যেন কাজা না হয়। 1 নম্বর লাগবে সবর, যে কোনো সময় সবর। কোরআন শরীফ পড়লে, এই যে তাফসীর, কোরআন শরীফের জায়গায় জায়গায় ওয়াতাওয়াসা বিল হাক্কি ওয়াতাওয়াসা বিস সাবর। তুমি নিজে হকের উপর থাকবো, অপরকে হকের উপর থাকার জন্য নির্দেশ দিবা, তলকিন করবা। নিজে যে কোনো বিপদ মুসিবতের মধ্যে সবর করবা, অপরকে সবর করার তলকিন করবা। সবর, সবরের পুরস্কার কত বড় জানেন? সবরের কত বড় পুরস্কার জানেন? সবরের পুরস্কার হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল মানুষের সঙ্গে আল্লাহ থাকে। আল্লাহু আকবার। ধৈর্যশীল মানুষের সঙ্গে আল্লাহ থাকে। আমাদের জন্য এখানে অনেকের টাকা নেই, অনেকের পয়সা নেই, অনেকের জায়গা নেই, অনেকের জমিন নেই, অনেকের চাকরি নেই, অনেকের চাকরিতে প্রমোশন নেই, অনেকেই বিয়ে শাদী করছে, ছেলে সন্তান হচ্ছে না। সব কিছুর একটি মাত্র আমল, এটা হচ্ছে আল্লাহর দরবারে ইস্তেগফার করা। কি বললাম? কষ্ট হচ্ছে আপনাদের? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ পাচ্ছেন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কষ্ট হচ্ছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 10 মিনিট কথা বলবো। এটা বায়াত আমার হাতে না, আমাদের সিলসিলা আলা হযরতের মাধ্যমে আমরা গৌসে পাকের হাতে দিয়ে দিলাম। আমাদের তরিকাটা হলো তরিকায়ে কাদেরিয়া। আলা হযরত সবসময় আল্লাহর কাছে কাঁদতেন, কাদেরি কর কাদেরিরা, কাদেরিयों में उठा কাদের আব্দুল কাদেরে কুদরত নুমা के वास्ते। আমরা বড় ভাগ্যবান, যদি বা গুনাহগার। আমাদের তরিকাটা হলো তরিকায়ে কাদেরিয়া। অতএব যারা বায়াত নিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আজ থেকে যেন কাজা না হয়। কথাটা বুঝা আসছে? নামাজ যেন আজ থেকে কি না হয়, কাজা না হয়। আসমানে যে সকালবেলা থেকে অতীতে অনেক নামাজ আমরা কাজা করেছি, কিন্তু সকালবেলা থেকে নামাজ যেন কি না হয়। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ। বান্দা তোমরা 1 নম্বর ধৈর্য। তার মানে আমরা অনেক মানুষ অর্থের অভাবে কম মনোযোগ, আমরা অনেক মানুষ অর্থের অভাবে আমরা ধৈর্য হারা হয়ে যায়। আমরা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, চুরি করি, ডাকাতি করি, সন্ত্রাসী করি। কিসের অভাবে? অর্থের অভাবে। তা আল্লাহ কি বলছেন? ইস্তাইনু, তোমরা সাহায্য কামনা করো, বিসসবরি, 1 নম্বর ধৈর্য। কি মানে? আজকে নাই কালকে, কালকে নাই পরশু, পরশু না আরেকদিন আমি সবর করব, আমি ধৈর্য ধারণ করব, আমি সবর করব। এটি কিছুক্ষণ আগে আপনাদের আমি সাইফুল ইসলাম আজহারি একটা অত্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীরের বার বায়ের নিচে জারকানো, এটা কথা বলতে গিয়ে একটা অত্যন্ত, এটা তাফসীর আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানফি বাগদাদের তাফসীর। এটা আমাদের হানিফ মাযহাবের বিখ্যাত তাফসীর। উনি বড় আরেফ বিল্লাহ। উনি বলছেন যে দুটো দরওয়াজা, একটা দরওয়াজায় হলো জিল্লতি আজেজি ইনকিসারি, নিজের অস্তিত্ব বিলীন করে দেওয়া। আরেকটা দরওয়াজা হলো অহংকার। তরিকা বুঝা বড় কঠিন। একটা দরওয়াজা হলো আজিজি ইনকিসারি, নম্রতা, আমার কিছু নেই, আমি আমার অস্তিত্ব বিলীন করে দিলাম। আরেকটা দরওয়াজা আছে অহংকার, ফখর। কিন্তু যেখানে জিল্লতির দরওয়াজা আছে, ওইখানে ওই দরওয়াজা গেলে দেখবেন যে দরওয়াজা
দরওয়াজা খালি, আপনি মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে পৌঁছে যেতে পারবেন। আর যেটা অহংকারের দরওয়াজা, এখানে আপনি ঢুকতে পারবেন না। দেখবেন কোন একটা মন্ত্রী আসলে মন্ত্রীর সাথে কি তোলার জন্য, কথা বুঝে না, মন্ত্রীর সাথে ছবি তোলার জন্য, পয়সাওয়ালার সাথে ছবি তোলার জন্য দেখবেন যে এখানে মানুষ জাম হয়ে আছে। আপনি ঢুকতে পারতেছে না। এই দরওয়াজা দিয়ে গেলে আপনি জীবনে কোনোদিন আল্লাহ পর্যন্ত বসতে পারবে না। ওই দরওয়াজা দিয়ে যাবেন যেখানে কোনো অস্তিত্ব নেই, ফকির মিসকিন হাকির, ওই দরওয়াজা দিয়ে গেলে দেখবেন ওখানে কোনো জাম নাই, আপনি সহজে চলে যেতে পারবেন। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তাফসীর করেছেন, এটা আমি নিজেও পড়েছি এবং ছেলেদেরকে বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীরে এবং তাফসীরে বাইজান শরীফের মধ্যেও এই বিষয়ে অনেক লম্বা আলোচনা আছে। আমি অনুরোধ জানাবো, আজকে আমি আর কোনো তাফসীর করব না, তাফসীর যা হয়েছে যথেষ্ট হয়ে গেছে। তা আমি আপনাদেরকে বলবো, আবার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমিন নাই, আরে অলিকুল সম্রাট, আমরা যে তরিকার মানুষ, গৌসে পাক বলেন, আমি বাগদাদের জমিনে 40 দিন পর্যন্ত আমি উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। কতদিন বাবা? আমি 40 দিন উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। রিজিক ছিল কিন্তু হালাল ছিল না। আমি হালাল রিজিক না পাওয়ার কারণে আমি 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম। এই 40 দিন পর্যন্ত আমি গাছের গোটা ভাতা কে আমি আমার জীবন বাজিয়েছিলাম। এটাই আল্লাহ কোরআন বলে, ইস্তাইনু বিসসাবর, তোমরা আল্লাহর কাছে সবর, ধৈর্য, 1 নম্বর ধৈর্য ধারণ করে, 2 নম্বর নামাজ পড়ে তোমরা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন আমরা কোন সিস্টেমে চাইলে, কোন সিস্টেমে গেলে আল্লাহ আমাদের কতালিকার সম্পদ দেবে, এটা তো আল্লাহ বলেই দিয়েছেন। 1 নম্বর কি লাগবে? সবর। আমি ধৈর্য ধারণ করব, চুরি করব না, ডাকাতি করব না, সন্ত্রাসী করব না। এখন তো কার পুকুরের মাছ খেয়ে ফেলতেছে, কার জমিনের মূলা কে নিয়ে যাচ্ছে, এ ধরনের অভ্যাস বদ অভ্যাস অনেক মানুষের মধ্যে আছে না? আমরা আজ থেকে তওবা করে ফেললাম, এই পথে আর আমরা যেতে পারবো না। সবাই একমত আছেন তো? আমরা এই পথে আর যেতে পারবো না। আমার বসে পাঁচ যে রাস্তা দিয়ে গিয়েছেন, আমরা সেই রাস্তা দিয়ে যেতে আছি। রাজি আছে তো? সবাই রাজি আছে তো? নামাজ যেন কাজা না হয়। 1 নম্বর লাগবে সবর, যে কোনো সময় সবর। কোরআন শরীফ পড়লে, এই যে তাফসীর, কোরআন শরীফের জায়গায় জায়গায় ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। তুমি নিজে হকের উপর থাকবো, অপরকে হকের উপর থাকার জন্য নির্দেশ দিবা, তলকিন করবা। নিজে যে কোনো বিপদ মুসিবতের মধ্যে সবর করবা, অপরকে সবর করার তলকিন করবা। সবরের পুরস্কার কত বড় জানেন? সবরের কত বড় পুরস্কার জানেন? সবরের পুরস্কার হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল মানুষের সঙ্গে আল্লাহ থাকে। আল্লাহু আকবার। ধৈর্যশীল মানুষের সঙ্গে আল্লাহ থাকে। দেরি হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। আল্লাহর খলিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে বলছে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহর খলিল নিজের প্রিয় ছেলে, কোন ছেলে? এই বৃদ্ধ বয়স পর্যন্ত আল্লাহর কাছে কেঁদে আল্লাহ আমাকে একজন নেককার ছেলে দাও, আল্লাহ আমাকে নেককার ছেলে দান করো, আল্লাহ আমাকে একজন নেককার ছেলে সন্তান দান করো। আল্লাহর কাছে দোয়া করতে 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 আল্লাহর খলিল ইব্রাহিম ইসলাম বৃদ্ধ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? আল্লাহ দিতে চাইলে বৃদ্ধ বয়সে আল্লাহ দান করে, আল্লাহ চাইলে মরা গাছেও কি করতে পারে? ফুল ফুটাতে পারে। আল্লাহ ইব্রাহিম ইসলাম দোয়া কবুল করলেন,
বৃদ্ধ বয়সে একজন ছেলে দান করলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইনি হচ্ছেন হাজারের মাধ্যমে। আবার ওনার প্রথম স্ত্রী ছিল সারা, তো উনি কি মাহরুম যাবে? আল্লাহ ওনাকে ওনার দোয়া কবুল করলেন, ওনার মাধ্যমে আরেকজন ছেলে দান করলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশ দিয়ে প্রায় 4000 নবী পৃথিবীর জমিনে এসেছেন। আর ইসমাঈল ইসলামের বংশ দিয়ে একজন রাসূল মাত্র এসেছেন, উনি হচ্ছেন আমাদের দয়াল নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর এক পাল্লায় দিলে, সারা পৃথিবীর নবী রাসূলকে এক পাল্লা দিলে কোন পাল্লাটা ভারী হবে? আমার দয়াল নবীর পাল্লা ভারী হবে। আমি এই কথাটা কি জন্য বললাম? আল্লাহ তো বিরাট পরীক্ষায় ফেলছেন। বৃদ্ধ বয়সের ছেলে দিয়েছেন, মায়ের মতো অনেক বেশি না? অনেক বেশি। আল্লাহ বলেন ইব্রাহিম, তো উনি বলছেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় ছেলে ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করে দিচ্ছি। তো ইসমাঈল ইসলাম উনি তো জানেন যে ওনার আব্বা নবী, তো নবীদের স্বপ্ন এটা আল্লাহর ওহী। কথা বলছেন এখানে, নবীদের স্বপ্ন এটা আল্লাহর ওহী। উনি বলে দিলেন, হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করে দিতে। এবার তোমার অভিমতটা কি বলবো? বাবা তোমার অভিমতটা বলবা। যেমন বাবা তেমন ছেলে। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, দেখেন উনি বলছেন আমি স্বপ্নে দেখেছি, আর ছেলে বলতেছেন আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে ছেলে বুঝে যে আমার আব্বার স্বপ্ন এটা মূলত রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী এসেছে। আয় আব্বা, আল্লাহ আপনাকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে আপনি আমাকে কোরবানি দিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল মানুষের মধ্যে পাবেন। কি মানে আমি কোন দুঃখ প্রকাশ করব না। আপনি আমাকে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল মানুষের মধ্যে পাবেন। বাবাও পরীক্ষা পাস করেছেন, ছেলেও পরীক্ষা পাস করেছেন, বাবা কোরবানি দিচ্ছেন। বলে বাবা আপনি আমাকে কোরবানি দিবেন, আমার অনুরোধ আমার হাত পা একটু বেঁধে ফেলবেন। কেন? তুমি তো কোরবানিতে রাজি আছো। হাত পা বেঁধে হয়, হাত পা বাঁধা হয় কার? যে কোরবানিতে কিনে রাজি নেই। তুমি তো কোরবানিতে রাজি আছো, তোমার হাত পা কেন বাঁধবো? এখানে মুআররিখিন ইকরাম কয়েকটা তথ্য বের করেছেন। আব্বা আমার হাত পা বেঁধে ফেলবেন এজন্যে, আপনি যখন, আমি যে নারাজ এজন্য না, আপনি যখন আমাকে কোরবানি দিবেন আমি বেহুশ হয়ে যাব, আমার হাত পা নড়াচড়া করবে। হাত পা নড়াচড়া করতে করতে আমার গায়ের রক্ত দিয়ে যদি আপনি বাবার পয়গম্বরের জুব্বার মধ্যে গিয়ে দাগ লেগে যায়, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। এবার ওই সমস্ত ছেলেদেরকে বলছি, যারা মা বাবাকে মেরে রক্তাক্ত করো, তোমাদের অবস্থা কি হবে? শিক্ষা নাও, আল্লাহর নবীদের থেকে শিক্ষা নাও। আব্বা আমাকে যখন কোরবানি করে দেবেন, আমি যখন হাত পা নড়াচড়া করবো, রক্ত সিটার ফুটা দিয়ে যদি আপনার জুব্বার মধ্যে গিয়ে দাগ লাগে, আমি আল্লাহর কাছে তো লজ্জিত হয়ে যাব। এজন্য আপনি আমাকে হাত পা বেঁধে কোরবানি দিবেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমাকে উফুর করে ফেলে কোরবানি দিবেন। কেন বাবা? কোরবানিতে দেওয়া হয় চিৎ করে, কোরবানি দেওয়া হয় চিৎ করে ফেলে। বলো বাবা আমি জানি আপনি আমাকে উফুর করে ফেলে আমার গর্দানের উপর দিয়ে কোরবানি করবেন। কেন? বলে বাবা
বাবা এবং ছেলের মধ্যে ফিতরাতান একটা ভালোবাসা আছে। আপনার মধ্যে আমার মহব্বত আছে, আমার মধ্যে আপনার ভালোবাসা আছে। আর আপনি তো আল্লাহর কাছে কাঁদতে 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 বৃদ্ধ বয়সে আমাকে নিয়েছেন। আমাকে যদি চিট করে আপনি যখন আমাকে জবাই করবেন, আমার দুই চোখ আপনি বাবার দুই চোখের সাথে মিলন হবে। আপনি আমার দিকে থাকবে, যদি একটু 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 যদি বাবার একটু যদি আল্লাহর ভালোবাসার চেয়ে ছেলে এবং বাবার মহব্বত যদি একটু বেড়ে প্রপার যদি দেরি হয়ে যায়, দুর্দান হরকের মধ্যে ফেল হয়ে যাবো। পারবেন? এগুলো তালিম কোরআন শরীফে পৃথিবীর কোথাও পাবে না বাবা। আমরা তো কোরআন শরীফ ফেলে দিয়েছি। আমি আজকে বিষয়ে সূরাতুন নামলের তাফসীর করতে চেয়েছিলাম, অনেক লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহু আকবার। নিশ্চয় আমি রব্বুল আলামিন দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। আল্লাহ নিজে বলছেন যে আমি দাউদ এবং সুলাইমানকে কি দান করেছি। ওরা তো আওয়াজ আর আসছে না, দেশেই তো যাক। আমি আর না আসামি অনেক লম্বা তফসির, ইনশাআল্লাহ মগরিবের পর থেকে বসতে হবে। এটা একটা আটলান্টিক মহাসাগর, তফসির মানে এটা একটা আটলান্টিক মহাসাগর। আর আল্লাহর কোরআন জাওয়ামিউল কালিম, আয়াত ছোট, অর্থ হবে আটলান্টিক একটা মহাসাগর। এগুলোর জন্য পরিবেশ লাগবে। এখন রাত গভীর হয়েছে, কোন মগরিবের সময় আপনারা আসছেন? আল্লামা নদামী সাহেব প্রায় যুগান্ত কি করেছেন, তাফসীর পেশ করেছেন। এগুলো সত্যিকারের তাফসীর, এগুলো মুফাসসির। আর আজকাল যে পাবলিসিটি করে আন্তর্জাতিক মুফাসসির কোরআন, একের কাছে জিজ্ঞাসা করা হয়, হুজুর তাফসীর ডিপার্টমেন্টের মধ্যে কোন কোন কিতাব পড়ানো হয় একটু বলবেন? একটা কিতাবের নাম বলতে পারবে না। হুজুর তাফসীর বাজাবি, হুজুর তাফসীর বাজাবি শরীফের নাম কি? যদি বলা হয় তাফসীরে কাশফ, আচ্ছা তাফসীরে কাশফের নাম কি? কিছু বলতেও পারবে না। এখন তাফসীরের নামে আমি নিজেকেও ধোঁকা দিচ্ছি, আমি জাতিকেও কি দিচ্ছি। এখন একই অবস্থা হচ্ছে। কোথায় সত্যের, কোথায় কি? তো সবসময় আল্লাহর কাছে এলম, এলমে দ্বীন, এলম বলতে এলমে দ্বীন। দাউদ আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ বলেন এবং আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। ইলম বলতে ইলমে দ্বীন। কথা বলছেন না কেন? তো ওরা কি বলছেন জানেন? وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম, বাবা এবং ছেলে দুইজনেই এই নিয়ামত পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। কি শুকরিয়া? সমস্ত দুজনেই বললেন, দুজনেই আরজি করলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার প্রিয় ঈমানদার বান্দাদের মধ্যে অনেক 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 ঈমানদার বান্দাদের উপর আমাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। এত বড় মর্যাদা পেয়েছেন একমাত্র কিসের মাধ্যমে? ইলমে দ্বীনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইলমে দ্বীনের মাধ্যমে। ওয়ারিসা সুলাইমান দাউদা ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতাকাত তায়র। দাউদ আলাইহিস সালামের ওয়ারিস কে? সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কি ওয়ারিস। দাউদ আলাইহিস সালামের 19 জন ছেলে। কয়জন? 19 জন। দাউদ আলাইহিস সালামের 19 জন ছেলে
ছেলের মধ্যে দাউদ আলাইহিস ইসলামের ওয়ারিস হয়েছে একজন, ওনার নাম কি? সুলাইমান আলাইহিস ইসলাম। তো এখানে ওয়ারিস মানে আমার নবী হাদিসে বলে দিয়েছেন, ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। সমস্ত নবী কিরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার এবং উম্মতদের জন্য একটি দিনার দিরহামের তরকা মিরাস রেখে জন্য আম্বিয়ায়ে কেরাম নিজের পরিবার এবং উম্মতের জন্য একটি মাত্র সম্পদ তরকা রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। আসলে কথা পর্যায়ে কিছু কথা বলছি, ইলমে দ্বীনের বিকল্প নাই রে বাবা, এটা আমাদের জন্য ফরজ। আমার গৌসে পাকের কথা বলে আশ্চর্য হয়ে যাবেন, যিনি আমাদের তরিকতের শেখ, আমরা যার তরিকা মেনে চলি, উনি দুনিয়াতে এসে উনি হন নাই, উনি মায়ের গর্ভ থেকে আসতে কি আসতেও আল্লাহর বলি। যিনি 10 বছর বয়সে যখন মাদ্রাসায় যাচ্ছিলেন, উনি দেখলেন ডানে বামে আল্লাহর অসংখ্য নূরি জগতের ফেরেশতা। গৌসে পাক 10 বছর বয়সে ফেরেশতা দেখতেন, ফেরেশতা। এগুলো কোথায় পাবেন? বাহজাতুল আসরারের মধ্যে নুজহাতুল খাতিরুল ফাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদের, আমাদের হান হিমতার বিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নকল করেছেন, জমানার বড় বড় মুহাদ্দিস ইকরাম নকল করেছেন। গৌসে পাকের কাছে জানতে চাওয়া হলো, হুজুর আপনি যে আল্লাহর ওলি, এই মাসলাটা আপনি কখন জানলেন, কিভাবে জানলেন? তো গৌসে পাক উত্তর দিয়েছেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমার গৌসে পাক বলেন আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি কোরআন সুন্নাহ বুকে নিয়ে ঘর থেকে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্য। ঘর থেকে বের হওয়া মাত্রই আমি দেখলাম আমার ডানে বামে আল্লাহর নূরি জগতের ফেরেশতা। এই ফেরেশতারা আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন মাদ্রাসায়। আল্লাহু আকবার। যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে বের হন, এদের সম্মান মর্যাদাদের কত বড়। ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদাউ আজনিহাতাহা রাদাল লিতালিবিল ইলমি। যারা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বের হয়, যারা রাস্তা অতিক্রম করে যায় দ্বীনের ইলম, ধর্মের ইলম জ্ঞান অর্জন করার জন্য, তখন আল্লাহর নূরি জগতের ফেরেশতারা তালেবে ইলমকে খুশি করার জন্য রাস্তার মধ্যে নূরানি ডানাগুলো বিছায় দেয়। এই প্রশ্নগুলো যদি আমরা জানতাম, বুঝতাম, আমরা আমাদের ছেলেকে মাদ্রাসায় দিতাম। কোথায় দিতাম? এখন তো মাদ্রাসায় কম ছেলে, অধিকাংশ ছেলে কোথায়? কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা, প্রত্যাশা, নওজওয়ান, ব্রাক, কত নামের স্কুল। তো এই স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের সিলেবাসে আল্লাহর কোরআন আছে? কথা বলছেন না কেন আপনারা? সেই সিলেবাসে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে। এরপরও আপনি মাদ্রাসায় না দিয়ে ছেলেদেরকে আপনি স্কুলে নিয়ে গেলেন, এই ছেলেরা কিন্তু কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে মামলা করবে। এই ছেলেরা কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করবে। এগুলো বলতে গেলে আপনারা মন খারাপ করবেন। অনেকে অন্তর খারাপ করলেও আমরা বড় নিমক খারাপ মানুষ। আমরা ইমামুল আম্বিয়া পেয়েছি আল্লাহর স্পেশাল দয়া। সেই ইমামুল আম্বিয়ার উসিলায় আমরা 30 পারা কোরআন পেয়েছি। কথা বলছেন না কেন? আরে কোরআন শরীফের মর্যাদা কত বড় জানেন? হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা ইনজিল কিতাব পেয়েছিলেন। কোন কিতাব? পড়তে নরমালি একটা তবর যখন একটা অসুবিধা ছিল, হ্যাঁ বুঝি তো বুঝি। তো একটা ইনজিল কিতাব পেয়েছিল। আজকাল তো অনেক মুসলমানের ছেলে, অনেক হুজুর হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করতেছে। কান থেকে শুনো, ইমামুল আম্বিয়ার কর্ম পড়ে
30 পারা কোরআন পড়ে, নবীর কালমা পড়ে তুমি মন্দিরে গিয়েছো গীতা পড়তে? তোমার মতন নাফরমান আল্লাহর জমিনে কোনো মানুষ থাকতে পারে না। এই কথা বলে শেষ করে দিচ্ছি। ফারুক আজম বলেন, নবী গো, আমি তো একটা ইনজিল কিতাব পেয়েছি, কিন্তু ইনজিল কিতাব এটাও তো আল্লাহর একটা কিতাব, যে কিতাবটা আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন। হুজুর, আমি একটা ইনজিল কিতাব পেয়েছি, একটু কি পড়ে দেখতে পারবো? আপনারা তো গীতা পড়তে গেছেন, শুনেন, নিজেও গোমরাহ হচ্ছেন, জাতিকেও গোমরাহ করতেছেন। ফারুক আজম নবীর কাছে পারমিশন চেয়েছেন, নবী গো, আমি একটা ইনজিল কিতাব দেখেছি, একটু কি পড়ে দেখতে পারবো? আমার নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আমার নবী বলছেন কি জানেন? ওমর, তোমার জন্য আল্লাহর কোরআন কি যথেষ্ট নয় কি? এই কোরআনে কিসের অভাব? আমার রাসূল ফারুক আজমকে ইনজিল কিতাব পড়ে দেখার পারমিশন পর্যন্ত জ্যেষ্ঠ আমার নবী ফারুক আজমকে ইনজিল কিতাব পড়ার কি দেয় নাই, পারমিশন দেয় নাই। তুমি সেই নবীর কালমা পড়ে পূজা মণ্ডপে গিয়েছো কি পড়ার জন্য? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। জামানার এত বড় বড় আলেম থাকতে তুমি কেন গোমরাহ হচ্ছ? তুমি কেন ভুল পথে যাচ্ছ? কেন তুমি ভুল পথে যাচ্ছ? জামানার বড় বড় আলেম আমাদের দেশে এখনো আছে না? এগুলোর কাছে কোনোদিন জিজ্ঞাসা করে দিয়েছিলেন? যাই হোক, মানুষ না জেনে অনেক ভুল করে। আমি কাউকে নামাজ করবো না, আমার অভ্যাস নাই। মানুষ না জেনে অনেক ভুল করে। আজ থেকে এমন তওবা করবা, জীবনে যেন এগুলো আর না করা হয়। ঠিক কিনা ভাইয়েরা আমার? আর তওবা করে আসতে হবে। তুমি কেন গীতা পাঠ করলা? আল্লাহ পাক সবাইকে এই নসিহতগুলো বুঝার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমি কি বলতে চেয়েছিলাম মনে আছে? 1 নম্বর, আমার গৌসে পাকের কথা বলতে চেয়েছিলাম, আর এখন বলবো না, রাত বেশি হয়ে গেছে। 1 নম্বর লাগবে কি? সবর। ওই ইসমাঈল ইসলাম বলছেন, ইয়া আবা কি ফাআল, আব্বা, আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আপনি আমাকে কোরবানি দিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল মানুষের মধ্যে পাবেন। ধৈর্য কত বড় নিয়ামত জানেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি চুরি করব না, আমি ডাকাতি করব না, আমি সন্ত্রাসী করব না, আমি পরের হক গজব করব না, আমি সবর করব। আমি উপবাস থাকবো কেন? আমি প্রয়োজনে আপনার খাবার কিছু না থাকলে আমি আল্লাহর প্রেমে রোজা রেখে ফেলবো। ঠিক আছে তো? আমি আল্লাহর প্রেমে রোজা রেখে ফেলবো। আজ থেকে আমি হালাল খাবো। আমার গৌসে পাক বলেন, আমি 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। এই 40 দিন যাবত আমি গাছের গোটা এবং পাতা খেয়ে জীবন বাঁচিয়েছিলাম। আমরা সেই তরিকার মানুষ। আমরা কি চুরি করতে পারি? ডাকাতি করতে পারি? সন্ত্রাসী করতে পারি? পরের হক গজব করতে পারি? এতিমের হক গজব করতে পারি? কয়দিন আছি দুনিয়াতে বাবা? আমার বাবা কই? আপনার বাবা কই? এটা আমার ভাই মুন্সি সাহেব আমাকে অনেক অনেক মহব্বত করতো, অনেক লাইক করতো, তারকের মাধ্যমে অনেক কিছু বলতো। উনি আজকে নেই। হ্যাঁ, সবাই চলে যেতে বহুতায়। কথা বলছে না কেন? আজকে দেখেন বেগম জিয়া এই দেশের কয় বছরের মন্ত্রী, প্রধানমন্ত্রী? কথা বলছে না কেন? তিনবারের প্রধানমন্ত্রী। 3বার প্রধানমন্ত্রী মানে একবারের সময় হলো 5 বছর, তাহলে 3 বছর 15 বছর ধরে এদেশের মধ্যে উনি কি ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন। শুদ্ধ হোক অশুদ্ধ হোক এগুলো ভিন্ন আলোচনা, জায়েজ না জায়েজ এগুলো ভিন্ন আলোচনা। উনি এই দেশের জন্য, জনগণের জন্য কি করেছেন? অনেক কাজ করেছেন।
কিন্তু এখন কোন অবস্থা, উনি একেবারে মৃত্যুর শয্যায়, একেবারে সক্রাতের বিছানার মতো। আপনি প্রধানমন্ত্রী না, আপনি যত বড় মন্ত্রী হন, আমি যত বড় হুজুর হই, মাস্টার হই, প্রফেসর হই, সবাইকে সক্রাতের বিছানায় সবাইকে যেতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি সবাইকে বলবো, আপনার সবাই সতর্ক হন। সামান্য সময় দুনিয়া আসলাম, এটাও যদি আল্লাহ আল্লাহ রসুলের নাফরমানি করে নষ্ট করি, তা আমি কি নিয়ে কবরস্থানে যাব বাবা? আল্লাহ পাক না, বাস জানে নাই, খেয়েছে, আজকে জানলে আর যাবে না। ঠিক আছে তো? না জেনে মানুষ অনেক কিছু খায়, আজকে যখন জানলো ওখানে আর যাবেও না। মশলাগুলো আমি একেবারে কুলে কুলে বলছি। আমি নিজেও হিন্দু পাড়া যাই, আমার বাড়ির পশ্চিম পাশে হিন্দু বাড়ি। হিন্দু বাড়িতে আগুন লাগছে, নিবাতে হবে না? সবাই দৌড় দেব আগুন নিবানোর জন্য। হিন্দু বাড়ি নদীর পাড়ে, পাড় ভেঙে গেছে, বাড়িঘর নষ্ট হয়ে গেছে। আমরা সবাই যেতে হবে তাদের ঘর বাড়ি বেঁধে দেওয়ার জন্য। হিন্দু ঘরায় যাব, কোন মানুষ রোগাক্রান্ত হয়েছে, আমি তাকে দেখতে যাব। আমার নবীর আদর্শ দেখে কত ইহুদি পর্যন্ত কলমা পড়ে কি হয়েছে, মুসলমান হয়েছে। অনেক মুসলমানের দোকানে হিন্দু কর্মচারী নেই, অনেক হিন্দুর দোকানে মুসলিম কর্মচারী নেই, অনেক হিন্দু বুদ্ধ খ্রিস্টান মিলে ব্যবসা করতেছে। কোন সমস্যা আছে? আল্লাহর কোরআনে স্পষ্ট, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন ছাড়া কাফেরদেরকে কোনোদিন বন্ধু বানাতে পারে না। অতএব আমরা কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টান এদেরকে আমরা বন্ধু বানাতে পারবো না। তো ওদেরকে মারপিট করবো না? না, আল্লাহ কোরআনে বলছে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফী দীনিকুম। অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই। আমাদের দেশে হিন্দু আছে, বুদ্ধ আছে, খ্রিস্টান আছে, ওদের সাথে আমাদের কোনো মারপিট আছে? কথা বলছেন না কেন? ওরা কি আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করতেছে? ওরা কি আমাদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে? হ্যাঁ, একজন চেয়েছিল, এ ভারতের মুখ্যমন্ত্রী নফুস শর্মা আমার নবীর শানের চরম বেয়াদবি করেছে। আমাদের আম্মিজান মায়েশা সিদ্দিকার বিরুদ্ধে কটূক্তি করার কারণে সারা বাংলার মানুষ তার বিরুদ্ধে নেমে গেছে। নয়, বরঞ্চ ভারতের লক্ষ লক্ষ হিন্দুরাও এই নফুস শর্মার বিরুদ্ধে নেমে গেছে। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? কিন্তু তাই বলে আপনি হিন্দু ভাড়ায় যেদিন পূজা চলে, আমি খুলে খুলে বলছি, ধরে নেন একজন হিন্দু মন্ত্রী হলো, এ ধরনের হয়েছে না? একজন হিন্দু কি হলো, তো মন্ত্রী হলো, তো গোটা বাংলাদেশের মন্ত্রী। এখানে বাংলাদেশের মধ্যে হিন্দু আছে, বুদ্ধ আছে, মুসলমান আছে, সবার মন্ত্রী। এই মন্ত্রীটা আপনি দাওয়াত দিলে আপনার বাড়িতে আসবে। আপনার ছেলে খতনা হয়েছে, খতনা উপলক্ষ অনুষ্ঠান, আপনার মেয়ের খানসাদানি হয়েছে, এই হিসেবে অনুষ্ঠান, আপনার ছেলের বিবাহ হচ্ছে, এই হিসেবে অনুষ্ঠান। এভাবে আস্তে আস্তে যে কোনো অনুষ্ঠানে আসবে। এমনকি ঈদ উল ফিতরের দিন, যেদিন আমরা সেমাই টামাই খাই, ওই দিনেও আসবে। কিন্তু ভাইজান, কোন হিন্দু মন্ত্রী জীবনে কোনদিন মুসলমান ভাড়ায় কোরবানির দিন আসবে না। কথা বুঝতেছে না? বলে কোরবানির দিন আসবে না কেন? যেহেতু গরু কোরবানি, গরু জবাই এদের মধ্যে মহাভাব, কিন্তু তাদের কোন ধর্মগ্রন্থের মধ্যে নাই। কিন্তু এরপরও এদের ভুল সিদ্ধান্ত, গরু জবাই মহাভাব। এই কারণে কোন হিন্দু মন্ত্রী জীবন গেলেও কোরবানির দিন মুসলমান ঘরে আসবে না। তো এদের মধ্যে গরু জবাই মহাভাব, এ কারণে কোন হিন্দু মন্ত্রী যদি মুসলমান ঘরে না আসে, তাহলে তো পূজা মণ্ডপ, মূর্তি পূজা, এটা তো আমার
ওখানে তুমি কেন গিয়েছো? আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম? সবাই জ্ঞানী গুণী মানুষ, রং বুঝবেন না। আমার দায়িত্ব হলো মানুষকে জাতিকে বুঝাই দেওয়া, যাতে আমাদের কোনো চ্যানেল যেন আগামীতে যেন কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয়। আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম? আল্লাহ পাক এই দিন শিখার, এই দিন মোতাবেক চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকে যারা বায়াত নিয়েছেন, ফজরের নাম আমাদের প্রথম সবকের নাম পঞ্জে গঞ্জে কাদেরি। কি নাম? পঞ্জে গঞ্জে কাদেরি তরিকার ফাঁসটা খোঁজি না। ফজরের নামাজের পরে 100 বার ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ, ইয়া আজিজু ইয়া আল্লাহ। যোহরের নামাজের পরে ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ 100 বার। আসর নামাজের পরে ইয়া জব্বার ইয়া আল্লাহ, ইয়া জব্বার 100 বার। মাগরিবের নামাজের পরে ইয়া সত্তার ইয়া আল্লাহ 100 বার। এশার নামাজের পরে ইয়া গফফার ইয়া আল্লাহ 100 বার। এই ফাঁসটা তসবিহকে বলা হয় পঞ্জে গঞ্জে কাদেরি। আরেকটা আমল আছে, এটা শিখতে কিন্তু আপনাদের হয়তো কারো 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। গিরদে মান, গিরদে খানে মান, গিরদে জানো ফরজান্দান মান, গিরদে মাল দোস্তান মান, হিসারে হেফাজত তু সবাস অতু নিগাহদার বাসি। ইয়া আল্লাহ বিহাক্কি সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, বিহাক্কা হিয়ান শাহিয়ান, বিহাক্কি আলিকান মালিকান তালিকা আনতা তাআলামু মা ফিল কুলুব ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া বিহাক্কি ইয়া মুমিন ইয়া মুহাইমিন। এই তাসবিহটা পরে শাহাদাত আঙ্গুলে ফুঁক দিবেন, ডান কানের বাঁশের কানের সাথে স্পর্শ না হয় 3 বার, এটাকে 3 বার বেষ্টন করবেন। এই 5 ওয়াক্ত নামাজের পরে আলা হযরতের দেওয়া এই আমলটা যারা করবে, আপনাকে জীবনে কোনোদিন আপনার জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ হেফাজত করবেন এবং কোন জিন্নাত আপনাকে সাথে পারবে না। তো এগুলো নিয়ামত আছে আমাদের ঘরে, কিন্তু আমরা তো এগুলো না জেনে আমরা কষ্ট পাচ্ছি। আশা করি আজ থেকে আপনারা তখন আলা হযরতের তরিকা, গৌসে পাকের তরিকা এসে গেছেন। 5 ওয়াক্ত নামাজ টাইম আদায় করতে হবে, তসবিহগুলো ঠিকভাবে পড়তে হবে, মহিলারাও তসবিহগুলো ঠিকভাবে পড়তে হবে। মহিলাদের 1 নম্বর ফরজ পর্দা করা। কোন কোন পুরুষকে দেখা দেওয়া আল্লাহ নারী জাতির উপর ফরজ করেছেন, এই মসলাগুলো জেনে নারী জাতির জন্য ফরজ। আমি মেয়েদেরকে বলছি সতর্ক, আমরা সামান্য দুনিয়ায় আছি, অল্প সময় আছি, এটাকে আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকে দিয়ে আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী। আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানীর অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? এবার বসুন, এই ছেলেটার মাদ্রাসায় পড়তেছে না, দাদা তো কবরস্থানে একেবারে খুশিতে আনন্দে আত্মহারা। এখন আপনার ধৈর্য সহকারে বসুন।